আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে আমার যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম অত্যন্ত সুন্দর একটি গ্রামের ভিডিওতে। প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে আপনাকে বারবার গ্রামেই ফিরে আসতে হবে, শহরে কোনোভাবেই সম্ভব না এরকম একটি দৃশ্য দেখা। অসাম একটা ওয়েদার ছিল, খুবই সুন্দর চমৎকার। সকাল সকাল গিয়েছিলাম আমরা। দেখতে পাচ্ছেন কি একটা সুন্দর পরিবেশ। আর হাতের ডান দিকে আছে ধান ক্ষেত। অলরেডি ধানের প্রতিটা পেটে পেটে শীষ চলে এসেছে। কিছুদিন পরেই আমাদের কৃষক ভাইয়েরা তাদের সোনালী ফসলগুলো ঘরে তুলবে বলে আশা রাখলাম। আল্লাহ তাআলা তাদেরকে সে ধৈর্য এবং সামর্থ্য দান করুক। এবং দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু গাছ আছে, সেগুলোতে আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আর সাইডে একটা কেলান আছে, এই কেলানটা হচ্ছে মোহনা নদীর সাথে সংযুক্ত। মোহনা নদী থেকে তাদের যখন পানির দরকার হয় এই কেলানের মাধ্যমে তারা পানি দেয় এবং পানি আদান প্রদান করে। এবং আপনারা দেখতে থাকুন, আরো অপূর্ব কিছু সুন্দর জিনিস সামনে উপভোগ করতে পারবেন। আঁকা বাঁকা পথে চলে গেছে এরকম গ্রামের রাস্তাটা। এখানে বাড়ি নেই বললেই চলে। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি হুসানডাঙ্গা থেকে নেমে এসে পাথালা পুল বলে আর কি, পাথালা পুল দিয়ে ভিতর দিয়ে চলে যাবেন। তারপর আপনারা কালুপুর যাওয়ার যে রাস্তাটা পাবেন, মাটির রাস্তাটা, সেই রাস্তা বেয়ে গেলেই এই সৌন্দর্যটা দেখতে পাবেন। এবং আমাকে খুবই সুন্দর লেগেছে এই আশেপাশের নির্জন পরিবেশটা। এবং দুইটা যদি সুন্দরভাবে কথা বলতে চান, দুইজন বন্ধুর সাথে যদি ভালোভাবে একটু আল্লাহ তাআলার দেওয়া বাতাস নিতে চান, তাহলে এরকম একটি জায়গায় যথেষ্ট বলে আমি মনে করি। আপনারা এই জন্য অবশ্যই আল্লাহ তাআলার দেওয়া সৃষ্টি দেখতে চাইলে, সৌন্দর্য দেখতে চাইলে বারবার আপনাদেরকে সেই গ্রামেই আসতে হবে। তাছাড়া কোনোভাবেই শহরে সব পাওয়া সম্ভব না। এই যে দেখেছেন এই সাইডে দু সাইডে শুধু আমের গাছ, মানে চাঁপাইনবাবগঞ্জে যে কারণে বেশি বিখ্যাত, এখানে তার ব্যতিক্রম না। এখানেও সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা তো বলেছেন যেখানে যেটা সৃষ্টি হয়, যেখানে যেটা ভালো হয় সেটা সেখানেই আমাদেরকে করতে হবে। এই যে আমের চারাগুলো আমাদের এই গ্রামে লাগিয়ে দিলে বা চাঁপাইনবাবগঞ্জে লাগিয়ে দিলে সুন্দরভাবে বড় হয়ে যায় বা আম ফলন আসে। আচ্ছা, অন্য অন্য জেলায় লাগালে কিন্তু দেখবেন এরকম কি ফলন আসবে না সেটা। আর চাঁপাইনবাবগঞ্জের মতো মিষ্টি আমও পাবেন না। এটা চাঁপাইনবাবগঞ্জে আল্লাহ তাআলা চাঁপাইনবাবগঞ্জের মাটিকে মিষ্টি এবং সুস্বাদু করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাবেন। আর পারলে একটি লাইক, একটি কমেন্টস পাশে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটা ফলো করে অবশ্যই পাশে থাকবেন। আগামী দিনে যে ভিডিওগুলো আমরা ছাড়বো সব আগে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে আবার নেক্সট টাইম কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।